আজকে আমরা চলে আসছি মালঞ্চি রেল স্টেশনে। আপনারা দেখতেছেন মালঞ্চি রেল স্টেশনটা একটি উপজেলা সদর রেল স্টেশন, অথচ এটি পরিত্যক্ত স্টেশনের মতো। আসলে এই স্টেশনে শুধু খালি একটি ট্রেন দাঁড়ায়, সেটা হলো খুলনা মেল। এছাড়া আর কোনো ট্রেন দাঁড়ায় না এখানে। আসলে স্টেশনটা খুবই অবহেলা অযত্নে পড়ে আছে। এই স্টেশনে কোনো ট্রেন ওইভাবে দাঁড়ায় না, আর ট্রেনটি সচরাচর পরিত্যক্তের মতোই। এখানে শুধু একটি লাইন চালু আছে, 3টি লাইনের মধ্যে একটি লাইন দিয়ে শুধু ট্রেন চলে। এখানে কোনো স্টেশন মাস্টার নেই। দেখেন প্ল্যাটফর্মের উপরে কত গাছ জন্মেছে, অথচ দেখার কেউ নেই। কর্তৃপক্ষ হয়তো এই স্টেশনটাকে অত গুরুত্বপূর্ণ মনে করে না, এই জন্য হয়তো অবহেলায় পড়ে আছে। তবে এখানে অনেক জনসংখ্যা, উচিত বিবেচনা করা স্টেশনটাকে সুন্দর করে তৈরি করা এবং চালু করা। স্টেশনে অনেক ট্রেন চলাফেরা করে, তার মধ্যে হয়তো কিছু ট্রেন যদি এখানে স্টপেজ দেয় তাহলে আবার স্টেশনটা সচল হবে। শুধু খালি একটি ট্রেনের জন্য আসলে এত বড় একটা স্টেশন পড়ে থাকবে, এবং উপজেলা সদরের স্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন। অবশ্যই স্টেশনটা সুন্দর করে চালু করা উচিত। প্ল্যাটফর্মটা অনেক সুন্দর, এবং প্ল্যাটফর্মের উপরে যাত্রী ছাউনি, সুন্দর নতুন একটি যাত্রী ছাউনি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্ম খারাপ না, এখানে যে কোনো ট্রেন দাঁড় করানো যাবে। আপনারা দেখছেন যে যাত্রী ছাউনিটা আসলে অনেক সুন্দর করে তৈরি করছে, নতুনই করছে। এই যে একটি স্টেশন ঘর টিন দিয়ে করা, আসলে অনেক পুরাতন স্টেশন ঘর, এবং সেই পুরাতনই আছে। স্টেশন ঘরটা আধুনিক করা উচিত, কারণ উপজেলা সদর একটা স্টেশন। আপনারা দেখছেন একটি কেবিন ঘর, ম্যানুয়াল কেবিন। এই কেবিন ঘরটি এখন আর চালু নেই। কেবিন ঘরটি ম্যানুয়ালি কাজ করে। আপনাদের আজকে দেখাবো কেবিন ঘরটি কীভাবে কাজ করে। আসলে এই স্টেশনটা 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই উপজেলা সদর মালঞ্চিতে। মালঞ্চি এই স্টেশন 1927 সালে প্রতিষ্ঠিত। আসলে এই রেলটা কিন্তু 1878 সালে স্থাপিত হয়েছে, কিন্তু স্টেশন স্থাপিত হয়েছে 1927 সালে। আপনারা দেখছেন যে স্টেশনটা কিন্তু সুন্দর, খারাপ না, অনেক সুন্দর একটি স্টেশন। যদি আর একটা প্ল্যাটফর্ম এই পাশে করা যায় তাহলে স্টেশনটা আসলে অনেক সুন্দর লাগবে। এবং এখানে গুরুত্ব যদি দেওয়া হয় তাহলে এখানে বিশাল একটি জনগোষ্ঠী এই রেল দিয়ে যাতায়াত করতে পারে, কারণ একটা ট্রেনের জন্য এত সুন্দর একটা স্টেশন ফেলে রাখা আসলে খুবই কষ্টদায়ক। এই অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে যদি ট্রেন দু একটা দাঁড় করানো যায়। আপনারা দেখছেন আমরা এই পুরাতন পরিত্যক্ত কেবিন ঘরে আজকে উঠে দেখাবো কীভাবে আসলে ট্রেনের সিগন্যালগুলো এখান থেকে দেওয়া হতো। দেখতে পাচ্ছেন হাতে ম্যানুয়ালি, এই যে ম্যানুয়ালি যন্ত্র, এর মাধ্যমে আসলে ট্রেনগুলো সিগন্যাল দেওয়া হতো। ম্যানুয়ালি সিগন্যালের মাধ্যমে ট্রেনগুলো যাতায়াত করতো। এখন আর এই ম্যানুয়ালি কাজটা করা হয় না, কারণ একটি লাইন শুধু সচল আছে, এটা পরিত্যক্ত অবস্থায় আছে। আসলে এগুলো যদি আবার সুন্দর করে যত্ন করে আবার তৈরি করা হয় তাহলে অবশ্যই এগুলো আবার চালু করা যাবে। কিন্তু এই আধুনিক যুগে হয়তো ম্যানুয়ালি আর থাকবে না, এখন সব ডিজিটাল সিস্টেমগুলো চালু হয়ে গেছে। প্রতিটা স্টেশনে এখন ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থা করা হচ্ছে, কারণ সহজে এগুলো ব্যবহার করা যায়। আর এগুলো অনেক কষ্ট করে সিগন্যাল দেওয়া হতো, কারণ অনেক শক্তি ব্যয় করা হতো। এখন কম্পিউটারাইজ হওয়ার কারণে প্রতিটা স্টেশনে কম্পিউটারের মাধ্যমে সিগন্যালগুলো দেওয়া হচ্ছে, এবং কম্পিউটারের মাধ্যমে সব কিছু করা হচ্ছে, এবং অনেক তাড়াতাড়ি এবং সুন্দর সিগন্যাল দেওয়ার কারণে ট্রেনগুলো অনেক ফাস্ট যাচ্ছে। হয়তো এই স্টেশনে যখন প্রয়োজন হবে তখন হয়তো এখানে ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থা স্থাপন করা হবে, কারণ এখানে এই স্টেশনটা গুরুত্ব খুবই কম দেওয়া হচ্ছে, অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন হওয়ার কথা ছিল, কারণ এখানে বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে, এবং এখানে উপজেলা সদর একটি স্টেশন। এই স্টেশনটা অনেক গুরুত্ব দেওয়া উচিত।
আমরা কর্তৃপক্ষকে অবশ্যই অনুরোধ করব এই স্টেশনটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখার জন্য এবং সামনের দিনগুলোতে যেন এই স্টেশনটা সচল থাকে এবং আশেপাশের লোকগুলো যেন এখান থেকে যাতায়াত করতে পারে, বিভিন্ন মালামাল যেন এখানে নিয়ে ওঠানামা করতে পারে এবং ব্যবসা, কৃষকের ব্যবসা যেন ভালো হয়। এই কৃষকের ফসলগুলো যেন সঠিকভাবে বিভিন্ন জায়গায় পৌঁছায় দিতে পারে এবং এর মাধ্যমে অনেক টাকা তারা ইনকাম করতে পারবে। আমি কর্তৃপক্ষের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব। আর এখানে একটা